কাদের জিলানী তিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসার পরেও তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। জোরে কন্যা মারহাবা। একদিন আব্দুল কাদের জিলানী তিনি ফজর নামাজ তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছে। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন মসজিদের ভিতরে গেল, নিয়ত বেঁধেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে খুলে দেখলাম রে, তিনি যখন তাহাজ্জুদের নামাজের নিয়ত বাঁধলেন, তাকাইয়া দেখতে পাইল নামাজের মুসল্লার মধ্যে একটা সাপ, বিষধর সাপ এইভাবে পানা মেলে আছে। আব্দুল কাদের জিলানী লা খাউফ, তার কোনো ভয় নাই। জোরে কন্যা মারহাবা। তিনি রুকু করলেন, সিজদায় যখন চলে গেলেন, এই সাপটা পাল মেরে আব্দুল কাদের জিলানীর গলার মধ্যে ফেসাইয়া গেছে। নাউজুবিল্লাহ কম। এ বন্ধুরে, এই সাপটা যেই মাত্র আব্দুল কাদের জিলানীর গলার মধ্যে ফেসাইয়া মুখের সামনে এইভাবে লড়াচড়া করে, আব্দুল কাদের জিলানী ওয়ালা হুম ইয়াহজানুন, তিনি কোনো চিন্তা করেন না। একমাত্র যাকে ভয় পায় তিনি হলো আমার আল্লাহ। কথা কোন ঠিক না বেটি? আব্দুল কাদের জিলানী তিনি সিজদায় চলে গেলেন। এবার সিজদায় চলে গেলেন, তিনি তাশাহুদ তিনি পড়লেন। বন্ধুরা আমার, তিনি সালাম ফিরেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম ফিরেন, নামাজ শেষ করলেন, এবার দেখলেন সাপ আর গলার মধ্যে নাই। বোঝা গেছে এটা জিন। এটা কি জিন? মায়ে ডাক দিয়ে বলি, স্বামী আমার আব্দুল কাদের জিলানী দুষ্টামি করতে পারে না। মারহাবা কন্যা, তাকে আপনি মসজিদের মধ্যে নিয়ে যান। এবার আব্দুল কাদের জিলানীকে পোশাক বানাইয়া দিলেন, নতুন পাঞ্জাবি পায়জামা, মসজিদের মধ্যে নিয়ে গেলেন। বাবায় কয়, তোর মায় যতই কোক না কেন বাবা, ছোট্ট মানুষ, বারান্দায় বস, আমি নামাজ শেষ করে তোমাকে বাড়িতে নিয়ে যাব। এবার বাবায় যখন চলে গেল মিম্বারে খুতবা দেওয়ার জন্য, আব্দুল কাদের জিলানী ছোট মানুষ, কেমন পাওয়ারে, সাধনাটা কে কি জিনিস, আহা, এলমে মারফ কি জিনিস, এ এলমে মারিফত কি জিনিস, এলমে তাসাউফের জ্ঞান যার মধ্যে নাই, আহা, জাহিরি এলেম দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে, এটা আলাদা একটা এলেম, যেটাকে এলমে তাসাউফ বলে। আর এই এলমে তাসাউফ যদি আপনারা পাইতে চান, তাহলে আপনি ফরাজিকান্দি দরবার শরীফে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমার সঙ্গে আছে, বলেন বলেন। আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহ, বলেন বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, হায় হায় দমে দমে জপরে মন আল্লাহ, আহা দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ, দম থাকিতে ভুইল না মন। তুমি মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো। কথা বলেন ঠিক না বেঠি? তুমি মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো, জাগাই চাতাগাই করো আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ, বলেন দমে দমে, মাশাআল্লাহ, মোহাব্বতে দমে দমে আল্লাহ, দম থাকিতে ভুইল না মন, হায় হায় দম থাকিতে ভুইল না মন। ও বন্ধুরে, ওই আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা
যিনি হায়াতের মালিক, রিজিকের মালিক, রিজিক চাইবো কার কাছে? হায়াত চাইবো কার কাছে? ওয়াস্তাইনু বিসসবিরি, ও বন্ধুরে আমার, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্যের সহিত নামাজ আদায় করে নামাজিওয়ালা বান্দা। আর ওই ধৈর্যধারীদের সাথে আল্লাহ আছে। আল্লাহর এত তারিফ, এত প্রশংসা। যদি প্রশ্ন করেন আল্লাহ তোমার এত তারিফ, তোমার এত প্রশংসা, তোমার পরে আমরা কার তারিফ করব? আল্লাহ কয় এমন একজন বন্ধু যারে আমি না বানাইলি, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ কিছু বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। ওই নবী কেমন নবী রে? যার নাম আজানের মধ্যে আছে, যার নাম ইকামতের মধ্যে আছে, যার নাম কালিমার মধ্যে আছে না নাই? এ বন্ধুরা গভীর মনোযোগ। আজ থেকে 1400 বছর আগে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এই বাংলাদেশে ইসলাম প্রচার কে করেছে? কাদের দ্বারা ইসলাম পেয়েছি? কাদের দ্বারা আমরা টুপি পেয়েছি, জুব্বা কাব্বা মসজিদ পেয়েছি? আজকে তোমরা তাদের মাজার দরবার ভেঙে দিচ্ছ। কথা কোন ঠিক না বেটি? মসজিদে জুতা চুরি হয়, কথা কোন? মসজিদে সেজদা হয়। মসজিদে জুতা চুরি কেন হয়? মসজিদটা ভেঙে দিব। কথা বলেন, ভাঙা যাবে? আমার বন্ধুরা, মাজারে যদি গাঁজা হয়, সেখানে গাঁজা সেবনকারী গাঁজাখোরদেরকে প্রতিবাদ করার দরকার আছে না নাই? বন্ধুরা, তাই বলে আল্লাহর ওলিদেরকে অপমান করা যাবে না। আমার বাবারা, আজকে যার স্মরণে মাহফিল পিরানুই ফির দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা কন্যা, কেমন মাপের ওলি ছিল! মায়ের গর্ভের মধ্যে যখন ছিল, দুনিয়াতে আসার আগের দিন রাত্রে আমার দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীজি তার ঘুমের ঘরের স্বপ্নে দেখা দিলেন। অর্থাৎ আব্দুল কাদের জিলানীর আব্বার ঘুমের ঘরে আসলেন। মারহাবা কোন? এ সেই নবী আমার ঘুমের ঘরে বলতেছে, ইয়া আবা সালেহ, হে আবু সালেহ, আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে দিয়েছে। কি দিয়েছে? ইবনান সলেহান, এমন একটা সন্তান যিনি হলো মাদারজাত আল্লাহর ওলি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। কথা কোন ঠিক নি? এগুলা বললে কয় হুজুর এগুলা কি কোরআন শরীফে আছে নাকি? কি কথা কোন? তুমি 10 তলা বিল্ডিং করতেছো, তুমি টাইলস করতেছো, এটা কি কোরআন শরীফে আছে নাকি করতে হবে? কথা বলেন ঠিক না বাঠি? বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া আমার বড় বিরাউলিয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। না বলবো না, আপনাদের মনে খারাপ লাগতেছে। আল্লাহর ওলির শান শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর রাসূল বলেছে, যিকরুল আমবিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। আল্লাহর নবীদের আলোচনা শুনলে নেক হবে, সওয়াব হবে, আর ওলি আল্লাহর জীবনী শুনলে গুনাহ মাফ হবে। আর একটু জোরে করেন না আল্লাহু আকবার। তাহলে সবাই একটু মহব্বতে, বাজাটি মে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া আমার বড় ফিরাউলিয়া। বাজাটি মে আমার বড় ফিরের হাতের সোয়ায়, আরে বড় ফিরের হাতে সোয়ায় মাটি অসন্ন হইয়া যায় রে। সুবহানাল্লাহ বলেন না?
গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া, গায় গায় গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া, বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, আমার বড় বিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। চিৎকার করে জোর করে কন্যা মারহাবা। এ বন্ধুরে আমার গভীর মনোযোগ মুহাব্বতের কান লাগাইয়া শোনেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কত বড় পাওয়ারফুল আল্লাহর ওলি ছিল। গরুর রশি ধরে টানে, গরু কয়েক কদম হাঁটার পর গরু আর যায় না, দাঁড়িয়ে গেছে। আয় আস, মায় তোরে কইছে ঘাস খাওয়াইতে নিতে। গরু হাঁটে না, আপনাদের মতলবে গরু কথা বলতে পারে, আওয়াজের নমুনায় কয় পারে। হঠাৎ করে গরুর জবান খুলে যায়। ও বন্ধুরে, বাংলায় কয় না, ইংরাজিতেও কয় না, গরু আরবিতে কয় ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। আব্দুল কাদের জিলানী গো, এই কাজের জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করে নাই। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসাইয়াছো চাঁদ সূরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কন্যা মারহাবা। ও দয়াল, তোর খেলা চমৎকার, আরে না পাকে মানুষ বানাইয়া বাট বসাইলা বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। চিৎকার করে কন্যা ইয়া ওলি আল্লাহ। গরুর রশি ছেড়ে দিয়া আব্দুল কাদের জিলানী একটা দৌড় দিছে। মা মা, ও মা, কে? আমি আপনার সন্তান আব্দুল কাদের। বাবা, তোরে না পাঠাইছি গরুরে ঘাস খাওয়াইতি? মাগো, আমি নিছিলাম ঠিকই, কিন্তু আমাদের গরু দেখি বাংলায়ও নয়, ইংরেজিতেও নয়, আরবিতে কথা কয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন না আল্লাহু আকবার। মাই বুঝেছে আমার সন্তান আব্দুল কাদের মাদার জাত ওলি রে। বন্ধুরে আমার, বাবারা আমার, আল্লাহর ওলিকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। ফকিরে আসছে ভিক্ষা করার জন্য। মা ভিক্ষা দেন, ভিক্ষা দেন। মা উম্মুল খায়ের ফাতেমা দরজার নিচ দিয়া যখন ভিক্ষা দিচ্ছে, ফকির লম্পট মায়েরা সৌন্দর্য হাত দেখে মায়ের প্রতি লোভ হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঘরে আসতেছে, মায়ের ইজ্জত লুটতে চেয়েছিল। আর আব্দুল কাদের জিলানী তিনি মায়ের গর্ভ থেকে রুহানি শক্তিতে বেলায়েতি পাওয়ার নেয়া মায়ের পেট থেকে বের হয়ে তিনি বাঘের সুরাত ধরে ওই ভণ্ড ফকিরকে হত্যা করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কত বড় মাফের ওলি। বন্ধুনে আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি ছোট্ট মানুষ, মায়ে তাকে মুক্তবের মধ্যে পাঠাইলেন। মা যখন মুক্তবের মধ্যে পাঠাইলেন, মুক্তবের মধ্যে যাওয়ার পর দেখতেছে মুক্তবের মধ্যে কোনো দাওয়া জায়গা নাই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারিতে ছাত্র ভরপুর। এমন সময়
রহমতের একজন ফেরেশতা গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, তাফাসসাহু লিওলি আল্লাহ। ও ছাত্ররা, তোমরা এখনো বসে আছো। আজকে যিনি এসেছে, আজকে যিনি এই মাদ্রাসার মধ্যে এসেছে, তিনি মাদারজাত আল্লাহর ওলি। তার সম্মানে তোমরা সবাই দাঁড়াইয়া যাও। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, সব ছাত্ররা দাঁড়াইয়া গেছে। এবার আব্দুল কাদের জিলানী কি উস্তাদ প্রথম সারিতে বসাইয়া জিজ্ঞাসা করলো, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। সুবহানাল্লাহ। বাবা তুমি আগে কোথায় পড়েছ? হুজুর আমি তো নতুন এসেছি। তাহলে তো তুমি কিছুই পারো না, আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়ো বাবা পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হুজুর আপনি থামেন, আমি পড়ি। সুবহানাল্লাহ। কি বাড়িয়ে যে বলবেন, আরো জোরে বলেন না। তুমি না নতুন, দেখেন না আমার পড়া হয় কিনা। এ বলে আজকে যার স্মরণে আপনারা মাহফিল দিয়েছেন, ও বন্ধুরে কত বড় মাফের ওলির শানে আপনারা মাহফিল দিয়েছেন সারা বাংলাদেশে। আমি গুনাহগার সাইফুল ইসলাম হেলালি ওয়াজ করতে যাই, এই সাবজেক্ট দেখি না। এখন এই সাবজেক্ট পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর ওলিদেরকে মানে না। সিন্নি খাইলি কার দ্বারা, মোল্লা চিনলি না। কথা বলেন, ইসলাম পাইলি কারে দিয়া? এই বাংলাদেশে তো কোনো নবী আসে নাই। কথা কম। আমি প্রতি বছর সিলেটে কম না হলো 80টা প্রোগ্রাম করি। আলহামদুলিল্লাহ যতবারই যায় বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহির কদমে সালাম দিয়ে আসি। আসার সময় একটা মাজার আছে রে নতুন ব্রিজের পাশে। আমার বন্ধুরা মুড়ার বন নাসিরউদ্দিন সিপাহসালা যিনি বাবা শাহজালাল ইয়ামুনির সাথে সফরে এসেছে, তামাম বাংলাদেশের যত মাজারে গেলাম, যত কবরস্থানে গেলাম, সব মাজার শরীফ আছে। উত্তরে মাথা, দক্ষিণে পাও। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু নাসিরউদ্দিন সিপাহসালা রহমাতুল্লাহ আলাইহির মাজার দেখলাম পশ্চিমে মাথা, পূর্বে পাও। হাকিকত জিজ্ঞেস করলাম কারণ কি? কয় হুজুর কারণ তো বিশাল বড়। উনি তো চেয়েছিল ওনাকে পশ্চিমে মাথা পূর্বে পাও দিয়া দাফন করার জন্য। উনি ওসিয়ত করে গেছে, কিন্তু ওনার মৃত্যুর পর, উনি পর্দা করার পর শরীয়তের আলেমরা কয় না না এটা হতে পারে না, উনি শরীয়ত বিরোধী কাজ করবে, এটা আমরা মানতে পারি না। শরীয়তের আলেমরা আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালাকে দাফন করলো উত্তরে মাথা, দক্ষিণে পাও। সকলে যখন কমপ্লিট দাফন শেষ করে 40 কদম গেছে রে, আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার মাজার থেকে বিকট একটা আওয়াজ হইছে। সাথে সাথে সবাই আওয়াজ শুনে দৌড়াইয়া আসছে, এসে দেখতেছে আল্লাহ এই কি কাণ্ড! দাফন করেছি হুজুরের মাথা উত্তরে, দক্ষিণে পাও। এখন দেখি মাজার ঘুরে হুজুরের মাথা চলে গেছে পশ্চিমে, পাও চলে গেছে পূর্ব দিকে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে গায়ের জোরে কইলে কথা, মনে লাগে ভীষণ ব্যথা।
গায়ের জোরে কইলে কথা মনে লাগে ভীষণ ব্যথা আজীবন তুই থাকবি না জগতে নিরঞ্জনে দিবি তোরে দোজখের আগুনে কথা কোন ঠিক দিন ওরে পড়বি গিয়ে দোজখের আগুনে নিরঞ্জনে দিব তোর দোজখের আগুনে ও তোর শিশুর পরে যৌবন এলো কত লোকে ভয় পাইলো আহা কি জুলুম শুরু করেছে মাজার ভাঙ্গার প্রতিযোগিতা শুরু করেছে রাজবাড়িতে ওয়াজ করতে গিয়েছিলাম একজনে কানের কাছে এসে বলতেছে হুজুর এই আমাদের রাজবাড়িতে একটা পতিতাপল্লী আছে নাউজুবিল্লাহ বলেন আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ এই দৌলতিয়া পতিতালয়ের বিরুদ্ধে কিছু কথা বললেন আহা আমি আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশের কোনো আলেমের ফতুয়া নাই কোনো হারামের ফতুয়া নাই সিনেমা হল চলতেছে একটা সিনেমা হলও ভাঙছে না কথা কোন ঠিক না ঠিক এই বাংলাদেশে যাদের দ্বারা কোরআন শরীফ চিনেছি এই বাংলাদেশে যাদের দ্বারা মসজিদ পেয়েছি এই বাংলাদেশে যাদের দ্বারা আমরা টুপিদারি জুব্বা কাব্বা পেয়েছি এই বাংলাদেশে যাদের দ্বারা আমরা সেজদা চিনেছি নামাজ চিনেছি আজকে সেই ওলি আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে মাজার ভাঙতেছে বোঝা গেছে তোমরা অলি বিরোধী তোমরা অলিদের দুশমন দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে আল্লাহ পাকের অলি পবিত্র কোরআন শরীফের 30 পারা সূরা বুরুজ উতিলা আসহাবুল উখদুদিন নারে যাতিল ওয়াকুদ মারহাবা কন্না এই আয়াতে কারিমার তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফান আলা হযরত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসির খানা লিখেছেন এই তাফসির এই আয়াতে কারিমার শানে নজুল খুঁজতে যাইয়া পেলাম আল্লাহর একজন ওলি আল্লাহু আকবার আব্দুল্লাহ তামের যে জাদু শিখতে এসে আল্লাহ পাকের একাত্মবাদকে স্বীকার করে সে ওলিয়তের স্বীকৃতি পেয়ে গেছে আর জোরে কন্না সুবহানাল্লাহ চিৎকার করে বলি আল্লাহু আকবার বন্ধুরে আমার গভীর মনোযোগ বাবারা আমার বলতেছিলাম আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কথা এর ফাঁকে প্রাসঙ্গিক ক্রমে এই আয়াতে কারিমার তাফসীরটা চলে এসেছে আমার মাথায় বলবো আব্দুল্লাহ তামের কেমন আল্লাহর ওলি ছিল বন্ধুরা আমার বাবারা আমার তৎকালে একজন জাদুকর ছিল মানুষদেরকে মূর্তি পূজায় বাধ্য করতে জাদু দেখাইতো জাদুকরের সাহায্যে রাজ্যটা পরিচালনা করত জাদুকর বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ হয়ে যাওয়ার পর বাদশাকে ডাক দিলেন বাদশা ও বাদশা জি আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমাকে একটা মেধাবী বালক দেন যাকে আমি জাদু শিখাইয়া তার হাতে আমার জাদুর সমস্ত কার্যক্রমগুলো অর্পণ করে দিব এবার আব্দুল্লাহ তামেরকে বাদশা রেডি করলেন ব্যবস্থা করলেন প্রতিদিন আব্দুল্লাহ তামের জাদু শিখতে আসে দেখতে পাইল রাস্তার পাশে একটা ছোট কুড়ে গড়ের মধ্যে মানুষে আল্লাহ পাকের নৈকট্য আল্লাহ পাকের একাত্মবাদের আলোচনা করে মারহাবা আরো জোরে কর না মারহাবা এইভাবে দেখতে হঠাৎ করে দেখতে পাইল রে একটা ভাগ মানুষকে তাড়া করতেছে একটা ভাগ মানুষকে তাড়া করতেছে যেহেতু আপনারা কোরআন তাফসীর দিয়েছেন তাফসীর হলো কোরআন মাহফিল এই কারণে কোরআন থেকে কথা বলার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই আব্দুল্লাহ তামের দেখাইয়া দেখতে পাইল একটা ভাগ মানুষকে তাড়া করতেছে মানুষকে দৌড়াচ্ছে এমন সময় আব্দুল্লাহ তামের হাতের মধ্যে একটা পাথর নিলেন পাথর নিয়া মনে মনে বলতেছে এই পাদ্রীর ধর্ম যদি একাত্মবাদের আল্লাহ পাকের একাত্মবাদের ধর্ম সঠিক হয় তাহলে আমার পাথরের আঘাতে এই বাঘটার মৃত্যু হয়ে যাবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ
এ কথা বলি আব্দুল্লাহ তামির যেই মাত্র বাঘের দিকে পাথরটা নিক্ষেপ করেছে, এই পাথর পড়ার সাথে সাথে বাঘটা মরে গেছে। এবার যারা মূর্তি পূজা, আগুন পূজা, সূর্য পূজা করত, তাদের মাথার ব্রেন খুলে গেছে রে। আহা, আসলে তো সব পূজা, মূর্তি পূজা, আগুন পূজা, সূর্য পূজা, সব আমরা ভুল পথে ছিলাম। আল্লাহর একাত্মবাদে, আল্লাহর একাত্মবাদের ধর্মটাই সঠিক। মানুষ এবার ঈসাই ধর্ম গ্রহণ করতে শুরু করেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ তামের কাছে বিভিন্ন রোগ ব্যারাম নিয়ে মানুষ আসতেছে পানি পড়ার জন্য। কারো পেট ব্যথা, কারো পিঠ ব্যথা, কারো মাথা ব্যথা, কারো কারো কঠিন রোগ আক্রান্ত। আমরা হুজুরদের কাছে যাই না? কথা বলেন। সোনাকান্দার আপনাদের এই দরবার শরীফ আছে না একটা? ফরাজি কান্দি সহি দরবার, মারহাবা কন্যা। এখানে মিলাদ হয়, কিয়াম হয়, ঈদে মিলাদুন নবী পালন করা হয়। আউলিয়া কেরামদেরকে মানে, সাহাবীদেরকে মানে এই দরবার নিঃসন্দেহে সহি দরবার, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, সুন্নিয়াত একমাত্র টিকতেছে, সুন্নিয়াত একমাত্র এখন প্রতিষ্ঠিত হচ্ছে এরকম দরবারের মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠে? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ তামের কাছে মানুষ আসতেছে, যে যে রোগের জন্য আসে, রোগ ভালো হয়ে যায়, খবরটা চতুর্দিকে ছড়াইয়া গেছে। মারহাবা কন্যা। এখন ফ্যাট মোটা, গাড় মোটা হুজুরদের কাছে যায়, পানি পড়ে ফু মারে, উল্টা ব্যথা আরো বেড়ে যায়। রাগ করতেছে? এদের না আছে দুরুদ, না আছে মিলাদ, না আছে কিয়াম, নাই দুরুদ, এরা বড় মরদুদ। কথা গান ঠিক না বা ঠিক? ও বন্ধুরে, বাবারা আমার, আউলিয়া কেরামদেরকে মানতে চায় না। কয় ওলি মানলে নাকি বেদাত, মাজার ফন্তিরে নাকি বেদাত, শিরিককারী, এরকম বলে বলে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে আউলিয়া কেরামের মোহাব্বত নষ্ট করতে চায়। আমি সাইফুল ইসলাম হেলালি বলে গেলাম, যাদের অন্তরে আউলিয়া কেরামের মোহাব্বত আছে, তাদের অন্তর থেকে কখনোই আউলিয়া কেরামের মোহাব্বত দুই মুছে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আল্লাহ কয় আমার ওলিদের, আমার বন্ধুদের, লা খাউফুন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তামিরের কথাটাই শোনেন বন্ধুরা আমার। বাদশার দরবারের যে প্রজা হঠাৎ করে চক্ষু অন্ধ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেল, সুস্থ হচ্ছে না, কবিরাজের কাছে গেল। ও বন্ধুরা আমার, যার কাছে যায় সুস্থ হয় না, লোকেরা বলা বলি শুরু করেছে, আব্দুল্লাহ তামের ওই বালকটার কাছে চলে যাও, সে যদি পানি পড়া দেয় তোমার রোগ ভালো হয়ে যাবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ তামের কাছে দৌড়াইয়া চলে গেছে। আব্দুল্লাহ তামের ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমি আপনার চক্ষু ভালো করতে পারবো না, যিনি ভালো করার মালিক তিনি আমার আল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ।
ভালো করার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? বন্ধুরে আমার, যেই মাত্র বলল ও ভাই আপনি যদি আল্লাহর একাত্মবাদের স্বীকার করেন, ঈসাই ধর্ম গ্রহণ করেন, আল্লাহ আপনাকে ভালো করে দিবে, আমি ফু দিব, দোয়া করব। এবার প্রজা তিনি ঠিকই আল্লাহ পাকের একাত্মবাদ স্বীকার করলেন, ঈসাই ধর্ম গ্রহণ করলো। আব্দুল্লাহ তামের এবার আল্লাহর নাম নিয়ে তার চোখের মধ্যে ফু মারছে, সাথে সাথে অন্ধওয়ালার চক্ষু ভালো হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার প্রজা যখন রাজার দরবারে চলে গেছে, মুসলমানের কাজ নামাজ আদায় করা, মুসলমানের কাজ সত্য কথা বলা, মুসলমানের কাজ মাহে রমজানের রোজা রাখা। কথা কোন ঠিক না বেঠিক? নাকি চুরি করা, ডাকাতি করা? আমার বন্ধুরা আমার, এবার বাদশা যখন তাকে ভিতর ব্যতিক্রম দেখলো, জিজ্ঞাসা করলো, প্রজা, জি বাদশা, তোমাকে আজকে এমন দেখতেছি কেন? তুমি আগুন পূজা বাদ দিয়েছো, মূর্তি পূজা বাদ দিয়েছো, সত্য করে বলো, তুমি কি ঈসাই ধর্ম গ্রহণ করেছো? মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। এবার তাকে হত্যা করলেন। বন্ধুরা আমার, বাদশা শুনতে পাইল আব্দুল্লাহ তামের দ্বারা আল্লাহ পাকের একাত্মবাদ প্রচার হচ্ছে। এবার এই বালককে বন্দি করে নিয়ে আসলো। বন্দি করে নিয়ে আসার পর রাজা সৈন্যদেরকে হুকুম করলো, তাকে পাহাড়ের উপরে উঠাইয়া পাহাড়ের উপর থেকে হাত পাও বেঁধে নিচে পিকে মারো, নিক্ষেপ করো, তাকে মেরে ফেলো। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ রাখে। আল্লাহ মারে কে? আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? ওরে আল্লাহর ওলিদের কেমন পাওয়ার! বন্ধুরা আমার, ভারতে একটা কবর খনন করতে গেছে, কবর খনন করতেছে, আর পাশের কবর থেকে তাজা রক্ত টপ টপ করে কবরের মধ্যে আসতেছে। তারে মাটিয়ে খায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যেই জনা। ঠিক নেই? সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই ভাবে দেখায়, সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই ভাবে দেখায় প্রেমিক যেই জনা। মারহাবা কর, মারহাবা। কষ্ট হচ্ছে বাবা। গভীর মনোযোগ। বাদশা আব্দুল্লাহ তামেরকে বন্দি করার জন্য অর্ডার করছে। তাকে বন্দি করে হাত পা বেঁধে পাহাড়ের উপরে উঠাইলেন। আর ওই বালক তো জানে আমাকে বাদশা মারতে পারবে না, আমাকে যিনি বাঁচাইবে তিনি আমার আল্লাহ। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। বালক আমার আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমাকে মারতে পারো, তুমি আমাকে জিন্দা রাখতে পারো, আল্লাহ তুমি আমাকে এখন এই জালিমদের হাত থেকে রক্ষা করো। বলতে দেরি রে, সাথে সাথে এমন ঝড় উঠেছে, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এমন ঝড় উঠেছে, মুহূর্তের মধ্যে বাদশার জালিম সৈন্যগুলো মৃত্যু হয়ে গেছে। আর আব্দুল্লাহ তামের না লুকাইয়া দৌড়াইয়া আবার বাদশার দরবারে চলে এসেছে।
বাদশাহ আশ্চর্য হয়ে বলতেছে, তোমাকে না খুন করার জন্য, মার্ডার করার জন্য, হত্যা করার জন্য পাঠাইছি, তুমি মরো নাই। ডাক দিয়া কয়, বাদশাহ আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে না মারবে তুমি মারতে পারবে না। হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। বাদশাহ ক্ষিপ্ত হইয়া আবার সৈন্যদেরকে বললেন, তাকে বন্দী করো, বন্দী করো। বন্দী করলেন, তাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের ঠিক মাঝখানে হাত পাগুলো বেঁধে তাকে সমুদ্রের মাঝখানে ছেড়ে দাও। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এবার বাদশার সৈন্যরা আব্দুল্লাহ তামেরকে যখন সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে, আব্দুল্লাহ তামের আবার আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ঝড় উঠেছে, সৈন্যদের মৃত্যু হয়ে গেছে। আব্দুল্লাহ তামের আবার বাদশার সামনে হাজির হয়ে গেছে। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। তোমাকে মারতে পারে না, কয় না পারবে না। আমার আল্লাহর নাম নিয়ে যদি আমার দিকে হাজার মানুষের সামনে তীর নিক্ষেপ করো, আমার আল্লাহর নাম নিয়ে কিন্তু তীর মারতে হবে। বিসমিল্লাহি আলা বিসমিল্লাহি বলে তুমি আল্লাহর গোলাম মারতেছি বলে আল্লাহর নাম নিয়ে যখন আমার দিকে তীর নিক্ষেপ করো, আমি মরব, না হয় তুমি আমাকে মারতে পারবে না। মারহাবা কন্যা, আর একটু জোরে কন্যা মারহাবা। এবার বাদশাহ চতুর্দিকে খবর দিলেন, গভীর মনোযোগ। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, এই আয়াতে কারিমার শানে নজুল। গভীর মনোযোগ আমার বন্ধুরা, বাবার আমার দেশে তাফসীরুল কোরআন মাহফিল হয়। কোরআনের অর্থ বলে, শুধু সাধারণ অর্থ বলে, শানে নজুল বলে না, ব্যাখ্যা বিশ্লেষণ বলে না, তাহকিক করে না। কথা কোন ঠিক না বেটি? বুঝা গেছে রে তোমাদের তাফসীরের মধ্যে ঝামেলা আছে। কথা কোন ঠিক না বেটি? বিশ্ব সুন্দরী ভারতের নায়িকার প্রশংসা করে, রাশমিকা মান্দানার চেহারার দিকে আল্লাহর নাম নিয়ে চাইও সওয়াব হইব। জোরে কর না, আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। একটা মুসলমানের কোনো প্রতিবাদ নাই। ভারতের নায়িকার প্রশংসা করতেছে, বক্তাকে আরো মাথায় নিয়ে ঘুরে। আর আমার দেশের যিনি প্রতিবাদ করেছে, যারা প্রতিবাদ করেছে, তারাই একমাত্র হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? দুঃখ রাখার জায়গা নাই, হায়রে কুফাল বন্ধ, চোখ থাকিত অন্ধ। ফেসা রাতে দেখে, দিনে দেখে না। কথা কন ঠিক না বেঠিক? কোরআন শরীফ খুললে আউলিয়া কেরামের শান খুঁজে পায় না, নবীর গায়েব তারা খুঁজে পায় না, আমার নবী নূর খুঁজে পায় না। আমার নবী নূর না মাটি? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী। নবীজির দিকে তাকাইয়া দেখে রে আমার নবী যেই দিকে যায়, দুপুরের প্রখর রোদ এক খণ্ড মেঘের টুকরা ছায়া দিতে দিতে সেই দিকে যায়। এ বন্ধুরে আমার, এমন নবীর উম্মত আমরা হয়েছি যিনি সাহেবে কোরআন। বন্ধুরি গভীর মনোযোগ, ওই রাহমাতাল লিল আলামিন কেমন নবী সবাই বলেন না? দেখিয়া আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা, সফিয়া দিল তাগার জীবন আর যৌবন। ধন দৌলত যা ছিল সবাই আপনার কদমে দিল। ধন দৌলত সবাই আপনার কদমে দিল, আপনাকে করিল আপন জনে। আল্লাহর নবী আপনি নবী আমার, মহাব্বতে বলেন না দয়াল নবী মায়ার।
কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট যদি না হয় একটু সামনে এগিয়ে আসতে পারেন, আর যদি মনে করেন না কষ্ট হচ্ছে জায়গায় বসে থাকেন। আহা আপনার নামের কত ঈশান, বলেন না আপনার নামের এত ঈশান, আমি দেশ বিদেশে গাইব শান, এইভাবে তে অদর হয়েছে তো বড়। ইয়া রাসূলুল্লাহ বলেন, আর একটু জোরে করুন ইয়া রাসূলুল্লাহ। নুরুল ইসলাম ফারুকী সাহেব নবীর শান গাইতে গাইতে শহীদ হয়েছে। নাই রে, কোনো দোষ নাই, দোষ একটাই, আমার নবীর সম্মান, আমার নবীর মহাব্বতের আলোচনাটাই তার মূল উদ্দেশ্য ছিল। কথা কোন ঠিক না বেঠিক? এই কারণে আমি শাইখুল ইসলাম হেলালেও বলি, নবী আপনার নামের এত ঈশান, আমি দেশ বিদেশে গাইব শান, এইভাবে তে অধমের হয় যেন মরণ। বলেন না রহমাতাল্লিল, আপনি উম্মতের জাবিন, রহমা গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের, ওই আপনি নবী আমার। এ বন্ধুরা, বাদশাহ এবার চতুর্দিকে যখন খবর দিছে, হাজার হাজার মানুষ ময়দানে এসে গেছে, আব্দুল্লাহ তামেরকে আল্লাহর নাম নিয়ে হত্যা করবে। এবার হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। বন্ধুরে, আল্লাহর নাম নিয়ে যখন তীর নিক্ষেপ করেছে, আব্দুল্লাহ তামের তিনি কালিমা পড়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর একজন কামেল লোক, কামেল বান্দা, মারহাবা কন্যা মারহাবা। মানুষ বুঝতে পেরেছে মূর্তি পূজার ধর্ম মিথ্যা। কথাগণ ঠিক না বা ঠিক? আগুন পূজার ধর্ম মিথ্যা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। আজকে সেই মুসলমান নিজেরা নিজেরা মারামারি করে। কথা বলেন বন্ধুরা আমার, ফিলিস্তিনের মুসলমানের উপর জুলুম হয়, আমেরিকাওয়ালারা বোম দিয়া সহযোগিতা করে, অস্ত্র দিয়া সহযোগিতা করে। আল্লাহ তাদেরকে আগুনের বাতাস দিয়া ঘর বাড়ি জ্বালাইয়া আল্লাহ দেখাইয়া দিতেছে, মুসলমানের সাথে ফাইজলামি করিস না, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করিস না। আমি আল্লাহ যদি ধরি, আমার গজব থেকে রক্ষা পাবি না। জোরে জোরে কন ঠিক না বেঠি? এ বন্ধুরে, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, দেখেছে আব্দুল্লাহ তামির কি আল্লাহর নাম নেওয়ার কারণে সে শহীদ হয়েছে। এবার মানুষ দলে দলে ইসলামী ধর্ম গ্রহণ করতে শুরু করেছে। মারহাবা কম, আর জোরে কম না মারহাবা। বাদশাহ মেজাজটা গরম হয়ে গেছে। রাস্তার পাশে গর্ত করে আগুন জ্বালাইয়া যারা যারা আল্লাহকে স্বীকার করতেছে, ঈসাই ধর্ম গ্রহণ করতেছে, তাদেরকে আগুনের মধ্যে ফেলতেছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। কুতিলা আসহাবুল উখদুদিন নারে যাতিল ওয়াকুদ, গর্তওয়ালা তাদেরকে বলা হয়েছে, মানে এই জালিম বাদশা আগুন জ্বালাইয়া গর্ত করে গর্তের মধ্যে আগুন জ্বালাইয়া ঈমানদারদেরকে যখন গর্তের মধ্যে ফেলতেছে রে, আমার বন্ধুরা একটা মহিলাকে ধরে এনেছে, যার কোলের মধ্যে দুধের শিশু বাচ্চা। আল্লাহু আকবার। ওই মহিলাকে ডাক দিয়ে বলে, তুমি কালিমা ছেড়ে দাও, আল্লাহ কি বলে যাও, মূর্তি পূজা গ্রহণ করো। কয় না, আমি আমার আল্লাহ কি স্বীকার করি, আমি তোমাকে মানতে পারবো না, আমি মূর্তি পূজার ধর্ম গ্রহণ করতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে জোরে কন্যা মারহাবা। এ বন্ধুরে,
এবার কোলের বাচ্চাটাকে টান দিয়ে এনে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। তোমার ছোট্ট বাচ্চাটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব, তুমি কালিমা ছেড়ে দাও। এমন সময় এই দুধের শিশু মাসুম বাচ্চার জবান খুলে যায়, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে দেখেছি এই ছোট্ট বাচ্চার জবান খুলে যায়, ডাক দিয়া কয় মা গো মা, আপনি আগুনের মধ্যে জাপ দেন, আমাকে ফেলু। এই আগুন তো আসলে আগুন নয়, এটা ইমানদারের জন্য জান্নাতের বাগান। এ বন্ধুরে আল্লাহর ওলিদের কেমন পাওয়ার, এমনি আল্লাহর ওলি হয় নাই। মাদারজাতুল গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসার পরেও তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। জোরে কন্যা মারহাবা। একদিন আব্দুল কাদের জিলানী তিনি ফজর নামাজ তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছে। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন মসজিদের ভিতরে গেল, নিয়ত বেঁধেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে খুলে দেখলাম রে, তিনি যখন তাহাজ্জুদের নামাজের নিয়ত বাঁধলেন, তাকাইয়া দেখতে পাইল নামাজের মুসল্লার মধ্যে একটা সাপ, বিষধর সাপ এইভাবে পানা মেলে আছে। আব্দুল কাদের জিলানী লা খাউফ, তার কোনো ভয় নাই। জোরে কন্যা মারহাবা। তিনি রুকু করলেন, সিজদায় যখন চলে গেলেন, এই সাপটা পাল মেরে আব্দুল কাদের জিলানীর গলার মধ্যে ফেসাইয়া গেছে। নাউজুবিল্লাহ কন। এ বন্ধুরে, এই সাপটা যেই মাত্র আব্দুল কাদের জিলানীর গলার মধ্যে ফেসাইয়া মুখের সামনে এইভাবে লড়াচড়া করে, আব্দুল কাদের জিলানী ওয়ালা হুম ইয়াহজানুন, তিনি কোনো চিন্তা করে না। একমাত্র যাকে ভয় পায় তিনি হলো আমার আল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? আব্দুল কাদের জিলানী তিনি সিজদায় চলে গেলেন। এবার সিজদায় চলে গেলেন, তিনি তাশাহুদ তিনি পড়লেন। বন্ধুরা আমার, তিনি সালাম ফিরেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম ফিরেন, নামাজ শেষ করলেন, এবার দেখলেন সাপ আর গলার মধ্যে নাই। বোঝা গেছে এটা জিন। এটা কি জিন। নামাজ শেষ করে তিনি যখন আবার বাসায় রওনা করলেন, রাস্তার পাশে এবার অদ্ভুত একটা মানুষ দাঁড়িয়ে আছে। এদিকে তাকাইছে, মেয়ে দুইটা বিড়ি ফেলাইয়া দিছে দৌড়। বিড়ি ফেলা কি করছে? দৌড় দিছে। আর ছেলেটা হাতে একটা ইট নিছে, হুজুরের যে 13টা বাজাই দিন। আমার বান্ধবী বিড়ি খাইতে পারল না হুজুরের লাইয়া। আমি তো কি করলাম, যখন অবস্থা খারাপ দেখলাম, হাতে মোবাইল নিয়ে মোবাইল কানে লাগাইলাম, বুঝাইতেছি পুলিশকে ফোন দিতেছি। এবার সেও দিছে দৌড়। আমার বন্ধুর আব্দুল কাদের জিলানী এমন দুষ্ট না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা, মায়ের ডাক দিয়ে বলি, স্বামী আমার আব্দুল কাদের জিলানী দুষ্টামি করতে পারে না। মারহাবা কন্যা, তাকে আপনি মসজিদের মধ্যে নিয়ে যান। এবার আব্দুল কাদের জিলানীকে পোশাক বানাইয়া দিলেন, নতুন পাঞ্জাবি পায়জামা, মসজিদের মধ্যে নিয়ে গেলেন। বাবায় কয়, তোর মায়ে যতই কোক না কেন, বাবা ছোট্ট মানুষ, বারান্দায় বস, আমি নামাজ শেষ করে তোমাকে বাড়িতে নিয়ে যাব। এবার বাবায় যখন চলে গেল মিম্বারে খুতবা দেওয়ার জন্য, আব্দুল কাদের জিলানী ছোট মানুষ, কেমন পাওয়ারে, সাধনাটা কে কি জিনিস, আহা এলমে মারফ কি জিনিস, এ এলমে মারফত কি জিনিস, এলমে তাসাউফের জ্ঞান যার মধ্যে নাই, আহা জাহিরি এলেম দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে, এটা আলাদা একটা এলেম, যেটাকে এলমে তাসাউফ বলে। আর এই এলমে তাসাউফ যদি আপনারা পাইতে চান, তাহলে আপনি ফরাজিকান্দি দরবার শরীফে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, গভীর মনোযোগ।
আব্দুল কাদের জিলানী যেই মাত্র এবার জুতার বাক্সের দিকে তাকাইছে, তাকাইয়া দেখতে পাইল সব মুসল্লি ইমানদার নয়, যারা মুনাফিক মার্কা মুসল্লি তাদের জুতার মধ্যে অটোমেটিক নাম উঠে গেছে, এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ নিজে বলে দিছে ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বন্ধু, এমনও কিছু মানুষ আছে যারা দেখবেন আপনাকে বলবে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমি পরকালকে বিশ্বাস করি। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আসলে সে মুমিন না, সে মুমিন না। এরকম মুনাফিক আছে না নাই? আজকে আমি একটা মিলাদ পড়তে গিয়েছিলাম একটা জায়গায়, তখন একজন হুজুর আমার সাথে বসা ফাঁস করলি, উনি কয় হুজুর আমিও শুননি, আমিও শুননি। তো বললাম ঠিক আছে তাহলে আপনি মিলাদ পড়েন। তো উনি মিলাদ পড়তেছে, এখন দাঁড়ায় কয় কোসালা কোসালা কোসালা। কি ওইটা কি কইলেন? কোসালা কোসালা কি আবার? মানে মোস্তফা জাহানের রহমত পে লাখো সালাম, এটা আর বলতে পারে না। উনি বলতেছে কোসালা কোসালা কোসালা। বললাম আপনি এটা কি বলতেছেন? কয় এই মোবাইলে শুনে শুনে হুজুর মুখস্থ করছি। আমি তো বুঝে গেছি এটা এক নাম্বার মুনাফিক। কথা কন ঠিক না বে ঠিক? শুধু দাওয়াতের জন্য, কয়টা টাকার জন্য ইমান বিক্রি করে ফেলে, এরকম মুনাফিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও বন্ধু, গর্দান চলে যাক, জীবন চলে যাক, তবু ইমান দিব না। দুই হাত তুলে বলেন ঠিক না বে ঠিক? আপনি যদি ইমান বিক্রি করে ফেলেন, আপনার এই জীবনের কোনো দাম নাই। কথা কোন ঠিক না বে ঠিক? মুনাফিকদের জুতা একসাথে ইমানদারদের সাথে একসাথে থাকতে পারে না। এবার জুতাগুলো নিয়ে মুনাফিকদের জুতা পিক্কা মেরে পেলে দিয়েছে, ইমানদারদের জুতাগুলো ভাঁজ করে রেখে দিয়েছে। মারহাবাগন হুজুর সালাম পেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মুনাফিকদের জুতাগুলো ফিক্কা মেরে ফেলে দিয়েছে। মারহাবা কন্যা। বাবায় নামাজ শেষ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু কিছু ভাইজানেরা আছে মুনাজাত দেয় না। কথা কন, এটা জিন্দা মানুষের শত্রু, মরা মানুষেরও। নবীজি বলেছে ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, জানাজার নামাজের শেষে দাফনের পূর্বে তোমরা হাত তুলে দোয়া কইরো। এরা দোয়া করে না, ফরজ সালাতের পরেও নামাজ দোয়া করে না। একজন সাহাবী এসে নবীজির কাছে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, সুরকান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করে? আমার নবীজি কয় জাওফাল লায়ালি ওয়া দুবুরিস সালাওয়াতি মাকতুবা, ফরজ সালাতের সালাম ফিরাইয়া দোয়া করলে এই দোয়া আমার আল্লাহ খালি ফিরায় না। আর অত হাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তুমি যদি শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তোলো, তোমার এই দোয়াও আমার আল্লাহ পাক খালি ফিরাবে না। এবার সালাম ফিরাইতে দেরি, মুনাফিকেরা মসজিদ থেকে বের হইয়া চলে যাচ্ছে। কি জুতা কই? বাক্সায় জুতায় রাখছি, জুতা তো নাই। একটা খেজুর গাছের নিচে আর একটা তাল গাছের নিচে। কে ফালাইছে? ইমাম সাহেবের ছেলে ছাড়া তো আর কেউ নাই। হুজুর আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন আমাদের জুতা ফালাইছি নি। বাবা আব্দুল কাদের, এ আব্দুল কাদের, জি বাবা, মুসল্লিদের জুতা ফালাইছো? আওয়াজ করেন। ঠাস করে থাপ্পড় মেরে দিয়েছে। আব্দুল কাদের জিলানীর আব্বা তার সন্তান আব্দুল কাদের গালে
এমনি জালালিয়াতের ঢেউ উঠে গেছে, জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যায় তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। এটা আশেকদের শান, কথা কোন ঠিক না বা ঠিক? এটা কোনো হিন্দি গান নয়, দুনিয়াবি কোন গান নয়, কথা কোন ঠিক না বা ঠিক? প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যায় তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। ঠিক ঠিক। আহা লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল পাগল হইয়া রে, বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। এ মুসল্লিরা, একটা মুসল্লিও তোমরা বাড়িতে যাইও না, আজকে তোমাদের ইমাম সাহেবের ইন্টারভিউ নেওয়া হবে। আরো জোরে কর না, ভয় পাইতেছেন নাকি? কি কয় 35 বছর নামাজ পড়লাম, কার পিছনে নামাজ পড়লাম, হুজুর কি জোয়াইল্লার দল না দোয়াইল্লার দল, আইজো যাচাই করলাম না, কথা কোন ঠিক না ঠিক? এ বন্ধুরে আমার কসবি দেখে হুজুর গালে তো দাঁড়িয়ে আছে, সুর গালে তো দাঁড়িয়ে থাকে, কথা কোন ঠিক নেই? আপনারা কি কষ্ট নিতেছেন? আপনারা ভালো মানুষ, আপনাদেরকে বলতেছি না। আমার কে কয় আমরা খারাপ লোক? না, আমরা ভালো মানুষ। কি কয় চিন্তা করছেন আমরা খারাপ লোক না, আমরা করে খারাপ কইছে কেটা? আমার বন্ধুরা গভীর মনোযোগ, এবার সবাই মসজিদের ভিতরে এসেছে, ডাক দিয়া হুজুর এত বছর ইমামতি করেন, কোন মুসল্লি ইমানদার, কোন মুসল্লি মুনাফিক একটু কইয়া দেন। কয় আমি বলবো কিভাবে? কয় আপনি যদি না বলেন আমি বলে দিচ্ছি, যাদের জুতা ফেলে দিয়েছি তারা মুনাফিক, যাদের জুতা ভাঁজ করে রেখেছি তারা হইল ইমানদার।